প্রিয় ভাই ব্রাদার, মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শ্রমিক যাবে। মালয়েশিয়ার কলিং খুলে গেছে। মূলত মালয়েশিয়াতে শ্রমিক যাবে কতজন বা কত হাজার, এবং কি মালয়েশিয়াতে আপনার মানে ফাইলপত্র জমা দিবেন চিন্তা করতে আছেন, এই সকল কিছু মিলাইয়া আপনাদেরকে কিছু মানে সতর্কবার্তামূলক তথ্য এবং কি মানে যেই তথ্যগুলো আপনাদের কাজে আসবে সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতেই একটা কথা বলতে চাই, আমি কিন্তু সকল সময় আপনাদেরকে সচেতনমূলক বার্তাগুলো দিয়ে থাকি। বিশেষ করে আমি কোনো এজেন্সির লিঙ্ক বা কোনো দালালের লিঙ্ক এগুলা শেয়ারও করি না বা দালালি করি না। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই, আপনি মালয়েশিয়ার যে কলিং ভিসা খুলছে সেটা শুনছেন, কিন্তু কাজ কি চলমান বা রানিং হয়েছে কিনা সেটা জানেন না। বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম বা প্রসেসিং বাংলাদেশ থেকে রানিং হয়নি। এটাই সত্যি কথা। তবে কলিং খুলবে এটা কনফার্ম হয়েছে, কিন্তু আপনার যে মানে কাজ চলমান সেটা হয়নি। তো এখন মালয়েশিয়াতে আমরা যেটা জানতেছি, যেরকম 24 লক্ষ শ্রমিক নাকি যাবে, এটা বিভিন্ন ভাইরাল মিডিয়াগুলাতে হলুদ সাংবাদিকদের চ্যানেলে ইউটিউবে ফেসবুক আমরা দেখতেছি, কিন্তু এগুলা সম্পূর্ণ গুজব। তাদের কোটা হচ্ছে টোটাল 24 লক্ষ কোটা, তার ভিতরে বর্তমানে মালয়েশিয়াতে 22 লক্ষ শ্রমিক রয়েছে। তাহলে হচ্ছে কোটা বাকি থাকে হচ্ছে 2 লক্ষ প্লাস, মানে 2 লক্ষ বা 2.5 লক্ষ শ্রমিক তারা নতুন করে নিতে পারবে। এটা হচ্ছে 14টি কান্ট্রি থেকে। আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তার মানে 24 লক্ষ লোক শ্রমিক তারা বর্তমানে নিবে না। বর্তমানে তাদের দেশে অলরেডি 22 লক্ষ আছে, তাদের 24 লক্ষ কোঠার ভিতরে 22 লক্ষ আছে, 2 লক্ষ প্লাস তারা নেওয়ার মতো এখনও কোঠা রয়েছে। সেটাও কি হুড়াহুড়ি করে এখন নিবেন না, 26 সাল পর্যন্ত তারা এই লোকগুলো নিবে, তাও 14টি কান্ট্রি থেকে। আপনি যদি ভেবে থাকেন ওই 2-2.5 লাখ মানুষ শ্রমিক মনে হয় বাংলাদেশ থেকেই নেবেন, না, এটা হচ্ছে ওই 14টা কান্ট্রির ভিতরে বাংলাদেশ একটা। হয়তো বা বাংলাদেশের অগ্রাধিকার একটু বেশি রাখতে পারে, বাংলাদেশ থেকে বেশি শ্রমিক যেতে পারে, কিন্তু অবশ্যই তারা 14টি কান্ট্রি থেকে লোক নিবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে মানে কীরকম লোক যেতে পারে। তো ধরেন আনুমানিক 30,000-এর মতো লোক হয়তো বা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারে। এই কথাগুলো কেন বললাম, যে হুমড়ি খায়া মানে মালয়েশিয়ার জন্য সবাই হুমড়ি খায়া পড়বেন, পাসপোর্ট জমা দিয়ে দিবেন, ঠিক আছে, এই কাজগুলো করেন না। এখনও ওরকমভাবে ডিক্লারেশন আসেনি কার্যক্রম রানিং হওয়ার। যখন কার্যক্রম রানিং হবে তখন আপনারা হয়তোবা কাদের মাধ্যমে যাবেন, কোন এজেন্সি কাদের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে, কোন রিক্রুটিং এজেন্সি, সকল কিছু জানিয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে। তখন সেগুলা জেনে বুঝে তারপর পাসপোর্ট জমা করবেন। আন্তাজে কোনো দালালের মখলুকাতের কাছে পাসপোর্ট জমা দিয়া তারপর তার পিছে ঘুরেন না ভাই, ঠিক আছে। মালয়েশিয়ার ব্যাপারটা হয়েছে কি, সকালে একটা কথা হয়, বিকালে আবার আরেকটা কথা হয়ে যায়, ঠিক আছে। মানে কথা কিন্তু অনেক ঘোরে মালয়েশিয়া গভর্নমেন্টের কথা, ঠিক আছে। কারণ সকালে এক আইন, বিকালে আরেক আইন হয়ে যায়, এর নাম হচ্ছে মালয়েশিয়া। তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, মালয়েশিয়াতে অবশ্যই ইনশাআল্লাহ কলিং খুলবে, নতুন লোক যেতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে বর্তমানে কিন্তু এখনও কার্যক্রমগুলো রানিং হয়নি। কোথাও পাসপোর্ট দেওয়া নেওয়া, টাকা লেনদেন এগুলা থেকে বিরত থাকবেন, ঠিক আছে। যখন কার্যক্রম রানিং হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর কত হাজার শ্রমিক যাবে কি আশার বিষয়ে, আশা করি এই মানে ভুলভাল ধারণাগুলো আপনাদের মাথা থেকে চলে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে 13টি খাতে লোক নেবে, তার ভিতরে 3টি হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে এই খাতগুলোতে বেশি লোক নেবে, খনিজ, কৃষি এবং যে পাম বাগানের কাজ, এগুলাতেই লোকটা বেশি নেবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন কথাগুলো। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। এবং কি আরও অন্যান্য কিছু জানতে মন চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।